সকালে ইচ্ছে স্নান কমপ্লিট, এখন 10:30 বাজে আর আমি করে নিচ্ছি ব্রেকফাস্ট। এখানে ডিমের পোচ আর ব্রেড আর এখানে শসা। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, ঘড়িতে বাজছে 10:30। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ওদিকে ইচ্ছেকে স্নান করানো হয়ে গেছে। এডিট করতে কিছুতেই দিচ্ছে না, গায়ের মধ্যে খালি বসে আছে কোলের মধ্যে উঠে। মানে ও এত এরম হচ্ছে, আর কয়েকদিন ধরে ও শরীরটা খারাপ বলে বলছে যে আজকে বলছে যে তোমার যেতে হবে না, তুমি শুধু আমার সঙ্গে খেলো, এই বলছে। তো যাই হোক, চলো স্নান টান করে নিই। অফিস তো এখন যেতেই হবে, কামাই করলে চলবে না। আর কি কিছু না, চলুন যাই। চলুন 11:30 বাজে, বেরিয়ে পড়ি ঝটপট করে। আর ইচ্ছে ঘুরে বেড়াচ্ছে ওইদিকে, অ্যাপেল ট্যাপেল খেলো, এখন থাকবে, সময়ও বেরোবে। চলুন টাটা, আর বক বক করে লাভ নেই, তাড়াতাড়ি পৌঁছাই কলেজে। এই তো গেলাম গাড়ি, বাট আজকে আবার 3টে থেকে অটো বন্ধ, কারণ পার্টি পলিটিক্সের মিছিল আছে, সামনেই ভোট। তো চলুন, কি করে ফিরবো বলতে পারছি না। রাস্তা পুরো প্রায় ফাঁকাই বলতে পারো, কারণ গাড়ি ঘোড়াও কম আর লোকজনও খুব কম দেখা যাচ্ছে আজকে। ঘড়িতে 2টো মতো বাজে আর লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এখানে পরোটা, আলুর তরকারি আর নিচে ক্যান্টিন থেকে এই ধোকার তরকারিটা নিয়ে এসেছি। গুড ইভিনিং এভরিওয়ান। ইচ্ছেকে ঝটপট করে বাড়িতে এসে রেডি করালাম, করিয়ে এখনো খাচ্ছে জেলি পাউরুটি। খেয়ে ঠেয়ে ও যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? টিউশন। টিউশনে যাবে। খেয়ে নাও। ইচ্ছেকে দিয়ে একটু বেরিয়েছি আমরা বাজার করতে, আমাদেরকে বাজার টাজার করে নিয়ে যাবো। আর রাস্তায় একটা লোক নেই, মিছিল আসবে বলে পুরো রাস্তার লোক, পুরো ফাঁকা রাস্তা, একটা লোক জনবসতি নেই রাস্তা। আর অটো ফটো সব দাঁড়িয়ে আছে স্ট্যান্ডে দাঁড় করানো, আর পুলিশ দেওয়া মোড়ে মোড়ে, যদি ঝামেলা টামেলা হয় আর কি। পুরো গড়িয়া কানেক্টিং রাস্তা পুরো, মানে এত বড় একটা মেন রোড পুরো বন্ধ, জনবসতি শূন্য। লতি আমাদের বাজার করা হয়ে গেছে, এখন আমরা একটা এসেছি। এটা কি পাওয়া যাবে দাদা? ঠান্ডা কিছু পাওয়া যাবে? মানে এইসব পাওয়া যাবে। চলুন বাড়ি চলে এসেছি, 6:45 মতো বাজে। আর আমি হাত পা ধুয়ে ভালো করে গোপালকে দিয়ে দিই, আর ওদিকে শুভময় একটু পরে একটু রেস্ট নিয়ে যাবে হচ্ছে ইচ্ছেকে। তো চলুন ঝটপট করে গা ধুইনি। আর গরম আজকে ট্রিমেন্ডাস গরম পড়েছে, তার মধ্যে হয়রানি। তো যাই হোক, চলুন গিয়ে ঝটপট করে, সাধারণ মানুষকে তো এরা হয়রানি না করতে পারলে আমার মনে হয় না বাঁচে বলে। তো চলুন, কিচ্ছু করার নেই, হয়রানি তো হতেই হবে। আর ঘরের পরিস্থিতি ঠিক কেমন আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, ঘরের পরিস্থিতি ঠিক এরকম। এগুলো ঠিক জায়গা মতো জায়গায় রাখবো। তারপরে সময় সব জিনিসগুলো তুলে নিয়ে এসছে ছাদ থেকে। স্নান টান করে আসি আগে, আর পাচ্ছি না। আমি কিছু করছিলাম না। তুমি কোথা থেকে আসলে? আচ্ছা, পড়াশোনা আজকে বোতল থেকে জল পড়েনি তো? আরে বোতল থেকে জল পড়েছে? জল খেয়েছিস? নতুন বোতল দিয়েছে তো বাবা। ফ্রেন্ডকে দেখিয়েছি, ফ্রেন্ডকে দেখেছি, ম্যামকে দেখিয়েছি। ম্যামকেও দেখিয়েছিস? হ্যাঁ। বাহ, দেখ বাবা জুতো কিনেছে নতুন। এটা কি ছোট সাইজ নিলে? হ্যাঁ, এত বড় পা নাকি তোমার? তুমি তো 7ই পড়ো, হঠাৎ করে 8 অর্ডার দিয়েছো কেন? অদ্ভুত। এবার পড়ে দেখো হচ্ছে কিনা। এইটা হবে, এটা পড়ে যাচ্ছে। জোরে দেখো ওয়েটটা। ই বাবা, কি হালকা। এটা হালকা কেন?
ভেতরটা দেখো। খুব ভালো, নরম জুতো, ভালো জুতো। কিলারের কিলার তো কি হয়েছে? তো ব্র্যান্ডেড খারাপ হবে কেন? ভালো লাগছে, সুন্দর আছে, ভালো আছে, কমফোর্টেবল। খুব। একা একা হ্যান্ড ওয়াশ করছে নিজে নিজে। এটা কি? এটা বরফ, আইস। বোতলে গেল। নাও নাও নাও, তাড়াতাড়ি হ্যান্ড ওয়াশ করো। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে না জল? না এটা আটকে আছে, নে বের কর। হ্যাঁ বাবা শরীর কি আরেকবার কর। ওপরে প্রজাপতি বিস্কুট। ও খাবি? ঘড়িতে বাজছে 9:30 আর ঘর ঝাড় দিতে গিয়ে পুরো ঘেমে চান করে গিয়েছি। মাসি ঝাড় দিয়ে যায় সেই সকালবেলা 9টা নাগাদ, বাট এই ঝাড় দিয়ে মুছে যায়। বাট 2-3 দিন ধরে না কেমন জানি ঘরটা বালি বালি লাগছে, মানে আমার খুব অসুবিধা হয় আর কি। ঘর পরিষ্কার না থাকলে আমার খুব অসুবিধা হয়, তাই সব ঝাড় দিয়ে দিলাম ভালো করে। একটু শুয়ে পড়ে না ঝাড় দিলে পরিষ্কার হয় না ঘর। আর মাসি তো ওই ওপর করে ঝাড় দিয়ে যায়। যাই হোক, এখন ইচ্ছেকে খাওয়াবো, হাত মুখ ভালো করে ধুয়ে ইচ্ছেকে খাওয়াবো। 9:30 বাজে। আর কি বলে, আর এরপর আর সেরকম কোনো কাজ নেই। আমি শুভময়ের জন্য চা শুভময় বলে আমাকে একটু দুধ চা করে দাও। দুধ চা করতে গিয়ে পুরো গ্যাস ফ্যাস ভাসিয়েছি দুধ ফেলে। আমি ওরকমই হয়, মানে আমি যখনই চা করি, দুধ চা করি, এবার দুধ মানে গরম করি, তখনই আমার ওরকম পড়ে মরে ভেসে গ্যাস, আবার আমার ডবল খাটনি হয়। তো গ্যাস ফ্যাস মুছলাম ভালো করে, তারপরে ভালো করে ঝাড় দিলাম ঘরটাকে। আর মানে প্রচণ্ড বালি বালি লাগছিল ঘরটা। যাই হোক চলুন, এই বেডরুমের এই জায়গাটা একটা গাছ আছে, এই গাছটা না একটু ভালো করে ভিজিয়ে স্নান করে জল দিতে হয়, কারণ শুকিয়ে যাচ্ছে কেমন জানি। ইচ্ছের খাওয়া হয়ে গেছে, আর ওর ভাত কিছুটা বেঁচেছিল, তো সেটার মধ্যেই আমি ডিমের কারি করা হয়েছে রাত্রের জন্য, তো সেটা নিয়ে খেয়ে নিচ্ছি। কারণ ও অনেকটা ভাত আর কি খায়নি, সেটা নষ্ট করা সম্ভব না। আর ইচ্ছেকে খাইয়ে দিয়েছি, এখন আমি খেয়ে নিচ্ছি। সেদিনকে ওই মেলায় গেছিলাম না, পাটুলির মেলায়, তো এই ড্রাই পানগুলো কিনে নিয়ে এসেছিলাম, তো এটা আজকে খাবো।